কুমিল্লার একটি অন্যতম ঐতিহ্য খাদি বা খদ্দর শিল্প। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দের পাড়ের রামখাটলায় গেলেই দুই পাশে দেখা মিলবে খাদি বা খদ্দর শিল্পের অনেকগুলো বিক্রয় কেন্দ্র। চলুন জেনে নেওয়া যাক খাদি শিল্প সম্পর্কে। প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে হস্তচালিত তাঁত শিল্প ছিল জগৎ বিখ্যাত। দেশের চাহিদা মিটিয়ে সবসময় এই তাঁতের কাপড় বিদেশেও রপ্তানি হতো। একটি পেশাজীবী সম্প্রদায় তাঁত শিল্পের সাথে তখন জড়িত ছিলেন। তাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় যুগী বা দেবনাথ। খাদির দ্রুত চাহিদার কারণে দ্রুত তাঁত চালানোর জন্য পায়ে চালিত প্যাডেলের নিচে মাটির গর্ত করা হতো। এই গর্ত বা খাদ থেকে যে কাপড় উৎপন্ন হতো তাকেই বলা হতো খাদি কাপড়। এভাবে খাদি নামের উৎপত্তি। ক্রমান্বয়ে এই কাপড় খাদি বা খদ্দর নামে প্রসিদ্ধি লাভ করে। কুমিল্লার খাদি যেভাবে পরিচিতি পায়, ইতিহাস বলছে ব্রিটিশ ভারতে 1921 সালের দিকে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময়কালে ঐতিহাসিক কারণে এই অঞ্চলে খাদি শিল্প দ্রুত বিস্তার লাভ ও জনপ্রিয়তা অর্জন করেন। তখন খাদি কাপড় তৈরি হতো রাঙ্গামাটির তুলা থেকে। জেলার চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং ও সদর থানায় সে সময় বাস করত প্রচুর যুথি বা দেবনাথ পরিবার। বিদেশি বস্ত্র বর্জনে গান্ধীজির আহ্বানে সে সময় কুমিল্লায় ব্যাপক সাড়া জাগে এবং খাদি বস্ত্র উৎপাদনও বেড়ে যায়। দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে থাকে কুমিল্লার খাদি বস্ত্র। বিদেশি কাপড় বর্জনের ডাকে যখন ব্যাপক হারে চাকায় সুতা কাটা শুরু হয়, গান্ধীজি অভয় আশ্রমের সবাই তখন সুলভে আশ্রমের তৈরি চরকা বাজারে বিক্রির পাশাপাশি নিজেরাও তৈরি করতে থাকে খাদি বস্ত্র। বিভিন্ন গ্রামে তৈরি খাদি বস্ত্র এ সময় অভয় আশ্রমের মাধ্যমে বাজারজাত করতে শুরু করে। এই বস্ত্র জনপ্রিয়তা পায় কুমিল্লার খাদি হিসেবে। খাদি কাপড়ের তৎকালীন মূল্য কেমন ছিল জানা যায়। 1926 থেকে 27 সালে একটি 8 হাত লম্বা ধুতি বিক্রি হতো মাত্র 5 শিকে দামে। সে সময় কুমিল্লা অভয় আশ্রমে প্রায় 9 লাখ টাকা মূল্যের খাদি কাপড় বিক্রি করেছিল। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত বিশারদ অভয় আশ্রমের একজন কর্মী পরিমল দত্তের লেখা থেকে জানা যায়, বিপুল চাহিদা থাকলেও অভয় আশ্রম থেকে সে চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হতো না। স্বাধীনতা পরবর্তী সময় খাদি শিল্পের জন্য ছিল স্বর্ণযুগ। এর পরপরই আসে সংকটকাল। যুদ্ধ বিধ্বস্ত বস্ত্রকলগুলো তখন বন্ধ। বস্ত্র চাহিদা মেটাতে আমদানি নির্ভর দেশে হস্তচালিত তাঁতের কাপড়ের উপর প্রচুর চাপ পড়ে। দেশের বা মানুষের চাহিদার তুলনায় খাদির উৎপাদন ব্যাপক না হলেও চান্দিনা বাজারকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলোতে তাঁতিরা চাদর, পর্দার কাপড়, পরার কাপড় তৈরি করতে শুরু করে। খাদির বর্তমান অবস্থা। কুমিল্লা জেলার সাথে খাদি শিল্প আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। একসময়ে খাদির খুব প্রচলন ছিল। কুমিল্লায় আগে গান্ধী অভয় আশ্রমে খাদি তৈরি হতো। কুমিল্লা শহরের চান্দিনা উপজেলায় এখনো গান্ধীজির স্মৃতি বিজড়িত তাঁত রয়েছে। মানে কুমিল্লার খাদি পণ্যের বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে খাদি কটেজ, পূর্বাশা গিফট অ্যান্ড খাদি, খাদি হাউস, খাদি আড়ং, গ্রামীণ খাদি ইত্যাদি দোকানগুলো উল্লেখযোগ্য। জানাতুল ফেরদৌস সুমি, সমুদ্র টেলিভিশন, ঢাকা।